হাতের রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করার সুবিধা কি? এনজিওগ্রামের প্রথম যুগে এটা সম্ভব ছিল না। চিকিৎসা বিজ্ঞানের প্রযুক্তির উন্নয়নের জন্য অনেক পরে এটা সম্ভব হয়েছে। এটা রোগীর জন্য অনেক সুবিধাজনক, কারণ এনজিওগ্রাম করার 2 ঘন্টা পরেই রোগী বাড়ি চলে যেতে পারেন। হিমোডাইনামিক্যালি স্টেবল থাকলে এনজিওগ্রাম শেষ করার সঙ্গে সঙ্গে রোগী বিছানায় বসতেও পারেন। পায়ে রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করার পর যেমন বাধ্যতামূলকভাবে পা সোজা রেখে কোমর না ভেঙে ডানে বামে কাত না হয়ে কাঠের পাটাতনের মতো সোজা বিছানায় শুয়ে থাকতে হয়, হাতে রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করার ক্ষেত্রে এই ধরনের শুয়ে থাকার কোনো আবশ্যকতা নেই। রোগী বিছানায় বসে খেতেও পারবেন। অধিকাংশ ক্ষেত্রেই ডান হাতের রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করা হয়। যেই হাতের রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করা হয়েছে সেই হাতের কবজিতে একটা টাইট ব্যান্ডেজ থাকবে 2 ঘন্টা। এই টাইট ব্যান্ডেজটি 2 ঘন্টা পর একটু লুজ করে দিতে হয়। নার্স বা ডাক্তারকে চেক করে দেখতে হয় পাংচার সাইটে কোনো রক্তপাত হচ্ছে কিনা, কিংবা রক্ত জমাট বাঁধছে কিনা, বা হাতের আঙ্গুলগুলোতে রক্ত সরবরাহের কোনো সমস্যা হচ্ছে কিনা, অথবা কোনো স্নায়ুর উপর অতিরিক্ত চাপের কারণে রোগীর হাতে বেশি ব্যথা হচ্ছে কিনা। এসব কোনোটাই না হলে এনজিওগ্রাম করার 2 ঘন্টা পর ব্যান্ডেজ প্রেশার একটু কমিয়ে দিয়ে রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।